আমার নাম রত্না। আমি আগে এমন এক বিশ্বাসে ছিলাম যেখানে পরকালের মুক্তি বা নাজাত নিয়ে নিশ্চিত ছিলাম না। একদিন এক ঈসাই ইমানদার বোন আমার বাড়িতে এলেন। তিনি আমাকে হযরত ঈসা মসীহ সম্পর্কে জানালেন। তিনি পবিত্র কিতাব খুলে আমাকে দেখালেন কিভাবে গুনাহ পৃথিবীতে প্রবেশ করলো। তৌরাত শরীফে লেখা আছে, আমাদের আদি পিতামাতা হযরত আদম ও হাওয়া আলাইসাল্লাম এর অবাধ্যতার কারণে গুনাহ পৃথিবীতে এসেছিল এবং সেই একই রক্তের ধারা থেকে আজ আমরা সবাই গুনাহের অধীনে বাস করছি। আমি বুঝতে পারলাম এই গুনাহ অবস্থায় বেহেশতে প্রবেশ করা কারণ নিজের পক্ষে সম্ভব নয়, এর জন্য একটি মাধ্যম দরকার। তখন সেই ঈসাই বোন আমাকে জানালেন হযরত ঈসা মসীহ অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন। তিনি নিষ্পাপ জীবনযাপন করেছেন। তিনি আমাদের জন্য নিজেকে কুরবানি করে রক্ত দিয়েছিলেন এবং কবরে গেলেন। ৩ দিনের দিন পুনরুত্থিত হলেন। পরে আল্লাহর কাছে বেহেশতে চলে গেলেন এবং সেইখান থেকে তিনি আবার আসবেন। তার মধ্য দিয়ে গুনাহ থেকে নাজাত পাওয়া যায়। এই কথাগুলো শুনেই আমার অন্তরে পরিবর্তন এলো। আল্লাহর পাক রূহ আমার অন্তরে কাজ করলেন। আমি সিদ্ধান্ত নিলাম আমি আমার নাজাতদাতা হিসেবে ঈসা মসীহকে গ্রহণ করব। আমার শরীরে তাবিজ ছিল, কিন্তু আমি বুঝতে পারলাম সত্যিকারের সুরক্ষা, মুক্তি এবং রহমত কেবল ঈসা মসীহের মধ্য দিয়েই আসে। তাই আমি সেই তাবিজ ছিঁড়ে ফেললাম। সেই দিন থেকেই আমি ঈসা মসীহকে নিজের জীবনের নাজাতদাতা হিসেবে ঈমানের সহিত গ্রহণ করেছি এবং পবিত্র কালামের শিক্ষা অনুযায়ী তরিকাপন্থী নিয়েছি। আজ আমি নিশ্চিত হযরত ঈসা মসীহের মাধ্যমে আমি বেহেশতের পথেই চলছি।